শুক্রবার সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে জাপান সরকার। বৈঠকে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুক্তির আওতায় টোকিওর ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট $১.063 বিলিয়ন সহায়তা দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $৪১৮ মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে দেশটি। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার উদ্যোগ, শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপানের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ড. ইউনূস। দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা। এ সময় ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত ২৮ মে ৪ দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।